নানা বিতর্কে ঠাসা চট্টগ্রাম রয়্যালস অনুশীলনে নেমেছে সবার শেষে। দল গঠনের পাশাপাশি প্রশ্ন আছে হেড কোচের দায়িত্ব বদলে ফেলা আর নতুন বিদেশি কোচের আগমন নিয়েও। এবার তাতে যুক্ত হয়েছে বিদেশি ক্রিকেটার না আসার বিতর্ক। চুক্তি করেও আসছেন না 3 বিদেশি ক্রিকেটার। শুরুটা হয়েছিল চারিত আসালাঙ্গাকে নিয়ে। চট্টগ্রাম রয়্যালসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নতুন করে অন্য এক ফ্র্যাঞ্চাইজি লিগে বাড়তি অর্থের প্রস্তাব হাতে থাকায় বিপিএলে খেলতে আসছেন না লঙ্কানদের ওয়ানডে অধিনায়ক। দুঃসংবাদ হজম করতে হয়েছে পাকিস্তানের স্পিনার মোহাম্মদ আবরারকে নিয়েও। ফর্মে থাকা স্পিনারকে সরাসরি চুক্তিতে দলে ফেরায় রয়্যালসরা। প্রাথমিক অবস্থায় ছাড়পত্র পেলেও শেষ মুহূর্তে বেঁকে বসেছে পিসিবি। বোর্ডের মৌখিক নিষেধাজ্ঞার কারণে আবরার বিপিএলে অনেকটাই অনিশ্চিত। বেঁকে বসেছেন আইরিশ ব্যাটার পল স্টার্লিংও। নিলামের পর নিয়ম মেনেই তাকে বেস প্রাইজে দলে নেয় চট্টগ্রাম রয়্যালস। তবে এরপরে বাড়তি অর্থ চেয়ে বসেন স্টার্লিং এর এজেন্ট। দুই পক্ষের চুক্তির ইতিও ঘটেছে সেখানেই। সব মিলে চট্টগ্রামে এখন পর্যন্ত নিশ্চিত কেবল 2 বিদেশি, কামরান গুলাম এবং ক্যামেরন ডেলপোর্ট। এখন টিভিকে দলীয় সূত্র জানিয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই অন্তত আরও একজন বিদেশিকে দলে নিতে চায় তারা। জুবায়ের আহমেদ, এখন।